কখনো কি এরকম হয়েছে যে একটা চ্যাপ্টার পড়ছি, একটা টপিক পড়ছি, খুব ভালো মতো পড়ছি, কিন্তু পরীক্ষার হলে যা পারলাম না? বা একটা চ্যাপ্টার পড়ছি 2 দিন পরে খেয়াল নাই, একটা চ্যাপ্টার পড়ছি খুব ক্লিয়ার হয়েছে 7 দিন পরে আর খেয়াল নাই, কয়েকদিন আগে একটা উইকলি দিলাম, সেকেন্ড উইকলিতে সে আগের উইকলি কোনো পড়াই খেয়াল নাই, পরীক্ষার আগে যায় প্রতিবার আবার জিরো থেকে স্টার্ট করার লাগে। এই সমস্যার সমাধান কি? ভালো স্টুডেন্টরা কি করে, চলো সেটা জানি। এই সমস্যার সমাধান হলো রিপিটেড স্পেসড রিভিশন, অর্থাৎ সিম্পলি বলতে গেলে স্পেসড রিভিশন। শুনে খুব সাইন্টিফিক মনে হলো, একটু ইজি করে বলি। স্পেস রিভিশন, রিভিশন মানে কি? রিভিশন মানে তো জানি যে আরেকবার পড়া, রাইট? স্পেস রিভিশন মানে কি? ভালো স্টুডেন্ট যারা আছে তারা কি করে, একটা পড়া বারবার রিভাইজ করে। মনে রাখতে হবে, তোমার যদি থিওরিটিক্যাল সাবজেক্ট হয়, হোক সেটা বায়োলজি, হোক সেটা কেমিস্ট্রি, হোক সেটা বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, বা বিশ্ব পরিচয়, ইসলাম শিক্ষা, এনি মুখস্থ সাবজেক্ট, জিকে, এনিথিং যেটা তোমাকে মুখস্থ করতে হয়, যেখানে অ্যাকচুয়ালি অ্যানালিটিক্যাল বা ম্যাথমেটিক্যাল জিনিস নাই, বা ধরে নাও সূত্র, এই জিনিসগুলো আসলে মনে ব্রেনে অত বেশি থাকবে না। এটা খুব স্বাভাবিক যে তুমি ভুলবাই, বাট তোমার ব্রেনকে যদি তুমি বারবার রিকল করাও, বারবার যদি ওকে রিভাইজ করাও, দ্যাট ইজ বেটার। অর্থাৎ তুমি একটা রাস্তায় 7 ঘন্টা ঘুরাচ্ছে, 7 দিন প্রতিদিন একবার একবার করে রাস্তাটা ঘুরে আসাটা বেটার। তুমি তখন আরো বেশি ডিটেলস মনে রাখবে, যে এখানে গাছ আছে, এখানে একটা পোস্টার আছে, এই আছে। কিন্তু একদিনে 7 ঘন্টা থাকলে এত কিছু খেয়াল থাকবে না, ভুলে যাবা। সো রিভিশন ইজ দ্য কি। বাট রিভিশনটা দেওয়ার সাইন্টিফিক উপায় হলো প্রতিবার একটু লঙ্গার ডিউরেশনের রিভিশনটা দেওয়া। অর্থাৎ ধরে নাও আজকে তুমি কোনো একটা চ্যাপ্টার পড়লা, ধরে নাও তুমি কেমিস্ট্রির সুন্দর মতো জৈব যৌগ পড়লা, তুমি সে টু সে জীবাশ্ম, খনিজ সম্পদ জীবাশ্ম তুমি পড়লা। পড়ার পরে তুমি 3 দিন পরে রিভিশন দিবা। এই রিভিশন দিতে গেলে কি দেখবা, সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন যেগুলো তুমি মার্ক করছো সেগুলো একবার দেখে নিবা, 5 থেকে 10 মিনিট লাগলো। এরপরে 3 দিনের পরে যায় তুমি এবার একটু ডিউরেশনটা বাড়াবে। এবার কয়দিন আমরা রিভিশন দিছি? 3 দিনে। তারপর আমরা দিব 4 দিন পরে রিভিশন, যেবার আমি 7ম দিনে যে রিভিশন দিলাম। ওকে, ঠিক আছে, 7 দিন পরে আবার 10 মিনিট আমি রিভাইজ করলাম। দেন আমি এবার কি করবো, এবার 14 দিন বা 15 দিনে যে একটা রিভিশন দিব। দেন 15 দিন পরে আমি আরেকটু লেন্থ বাড়াই দিয়ে ধরে নাও 20 দিন বা 30 দিনে যে একটা রিভিশন দিব। অর্থাৎ আমি প্রতিবারই রিভিশন দিব খুব কম সময়ের জন্য, কি পয়েন্টগুলো রিভিশন দিব, কিন্তু প্রতিবার রিভিশনের ডিউরেশনটা বাড়বে। এটাতে যে সুবিধাটা হবে যে আমার ব্রেন বুঝতেছে যে আমি অনেক দিন পর পর্যন্ত জিনিসটা আমার রিকল করতেই হবে, তাই ও বাধ্য হবে জিনিসটা বেশি মনে রাখতে। সো এই স্পেস রিভিশনটা কিন্তু ভালো স্টুডেন্টরা কন্টিনিউয়াসলি ইউজ করে। কিন্তু যারা একটু বোকা স্টুডেন্ট, হয়তো এই টেকনিকটা জানা, তারা ভাবে যে একটা চ্যাপ্টার একবার পড়ে ফেললেই আমার কাজ শেষ। এবং একটা চ্যাপ্টার পড়ার পর আরেকটা কাজও করতে হয়, কিন্তু সেটা হলো এক্সাম দিতে হয়, বারবার এক্সাম দিতে হয়। সো যদি তুমি বারবার এক্সাম দিতে চাও, তাহলে আজকেই চেক আউট করো কিউজি টেস্টের একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত অসংখ্য এক্সাম ব্যাচেস। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক আছে, আর যদি টিপসটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে ফেলতে পারো। আসসালামু আলাইকুম, টাটা।